তুই আমার ঘরে খুন করছস, তুই আমার সব শেষ করে দিছস। স্বজন হারানোর ব্যথা কেমন লাগে দেখ। আমার হোমুনদের খুনি রে আমি বাইর করে ছাড়মু, কথা দিলাম। আপনার বাসার খবর নাই, আপনি আছেন বিয়ালিয়া। কেমনে বাঁচবেন এই চিন্তা করেন। কোনোভাবেই যেন বাঁচতে না পারে। কাফিরের মাইয়া, আজকে তুই শেষ। তোর ভাই ঘরে যেভাবে শেষ করছি, আজকে তোকেও শেষ করবো। গরম নাই, কেমন আছেন দজ্জাল ভাই? রান্না ধরা পড়ছে, এখন কি হবে? রানা যদি আমার না বলে দেয়, তাহলে কাফির রানাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। হ্যালো, কিরে কি হইছে রে? আঙ্কেল, রানা ধরা পড়ছে। কেমনে ধরা বললো তুই থাকতে? আঙ্কেল, সরলে যতটা সরল ভাবছিলাম ও অতটা সরল না। ওর কাছেই রান্না ধরা পড়ছে। যেমন করে পারো উদ্ধার কর। আমি নিজে কিভাবে বাঁচবো আমি সেই চিন্তা করতেছি। শেফালি, আয় শেফালি। আঙ্কেল, কাফির মাই আসতেছে, রাখি। এই শেফালি। আপামনি ডাকছেন, কি হয়েছে? আরে আমাকে যে মারতে আসছিল দজ্জালের লোক, ও তো ধরা পড়ছে। ফালতু একটা। কে ফালতু? না মানে দাজ্জাল ফালতু, দাজ্জালের লোকজন ফালতু, আর সব ফালতু। বাবা ভালোই হয়েছে। আচ্ছা শোন, আব্বুকে মেরে ফেলবে আর ওর সাথে যারা যারা আছে সবগুলোকে মেরে ফেলবে। কি? আমাকে মেরে ফেলবে? তোকে মারবে কেন? ও আপামনি, ডরে উল্টাপাল্টা কথা কয়ে ফেলাইছি। আচ্ছা শোন, চল গিয়ে দেখি। আপামনি আপনি যান, আমার ডর করতে আছে। মারামারি এটি আমার ভাল লাগে না, যান। আরে ভয় কিসের? সরল আছে, আব্বু আছে, ভয় পাওয়ার কোনো কিছু নেই। চল আমার সাথে চল, দেখবি। চল আপামনি, আরে চল। আপামনি। কাকু, এই সরলের মনে কোনো গরল নাই। আসল দজ্জাল দইরা ফেলাইছি, টাটকা দজ্জাল। টাটকা দজ্জাল মানে কারে ধরে লই আইছস? আপামনির রুমে গেছিল আপামনিরে মারতে, হাতে নাতে ধরছি। তার মানে তুই আমার দুই পোলারে খুন করছস, তুই দজ্জাল। কিরে কথা কস না কেন? কথা কবি? সরল কইরা দে। দিমু দিমু। আমি দজ্জাল না। তাহলে আপামনিরে মারতে গেছিলি কেন? হ্যাঁ, আমার দজ্জাল এখানে পাঠাইছে। দজ্জাল পাঠাইছে? এবার কো দজ্জাল কে, কই থাকে, ওর পরিচয় কি কও? কইবি মহিলা গেল কম না। কইবি না? হ্যাঁ কইবি নাকি তোর হাত পা ঠ্যাং সব ভাঙমু? এই বাড়িতে তোর লগে আর কে কে আছে? আপামনি, আমি রান্না করে যাই, আমার কেমন জানি ডর করতেছে। আব্বু আছে, সরল আছে, আমি আছি, তোর ভয় কিসের? সরল আরে ছাদে নিয়ে চল, ওর লগে কে কে আছে সব কয়টারে বাইর করো। আর যদি শিকার না যায় ওরে ছাদ থেকে বাইর করো।
এই সরলের মনে গরল নাই, তোর সাপ থেকে ফালায়া আলু ভর্তা বানাবো। চল চল আমরা ছাড়ছি। আপনার রং লাগছে, আপনি যান। কি হয়েছে? তুই এমন করছিস কেন? আমার ভাল লাগতেছে না। আমার তো মনে হচ্ছে দরজালের রূপ ধরাতে তুই খুশি হসি। কি কইতেছেন? হইছে হইছি, আপনি জানতো, আমি ঘরে যাই। এখন আমার কি হবে? আমার নাম যদি বলে দেয় তাহলে তো আমি শেষ। আমি কি পালায় যাব? না না, পালানো যাবে না। পালায় গেলে তো দজ্জাল আমাকে মেরে ফেলবে। আমার এখন কি হবে? আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আঙ্কেল বলে, যেমন করে পারোস রানারে বাঁচায় চইলায়। আমি কিভাবে বাঁচাবো আঙ্কেল? ধরা পড়লে তুইও মরবি, রানাও মরবো। খালি আমরা মরবো? আপনি দজ্জালও মরবেন। আমরা দজ্জালের লোক জানতে পারলে আমাদেরকে পিস পিস করবে, সাথে আপনার খোঁজ করে আপনাকেও মেরে ফেলবে। শেফালি, তুই দরজালের লোক? আমি এক্ষুনি আব্বুকে গিয়ে সব কথা বলে দেব। আপামনি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। তোরা আমার ভাইকে খুন করেছিস, আমাকে খুন করতে চেয়েছিলি, তোদের কোনো ক্ষমা নেই। আর এক পা আগালে একদম শেষ করে দিব। শেফালি, সব কি করছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি শেফালি না, আমি দজ্জালের লোক সুরাইয়া। দজ্জাল আমাকে এ বাড়িতে পাঠাইছে কাফেরের বংশ শেষ করতে। তার মানে এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। আর একটা কথা বললে একদম জানে মেরা ফেলাবো। সামনে সোজা। ভাই আপনার কসম, আমি জানি না কই থাকে। রে ভাই, না কইলে কিন্তু পিস্তল দিয়ে তোর গলা কেটে হলাম। ভাই গলা কাটলো আমি কইতে পারুম না, কারণ আমি জানি না। আর কাটাকাটি করতে হইব না, আসল দজ্জাল রে ধরে লইছি। এই দজ্জাল, ও এই দজ্জাল লে চিনস? না, আমি এই লোকরে চিনি না। হারামি বাচ্চারা, তোরা আমার দুইটা পোলারে খুন করছস। আজকাল তোর আমি নিজ হাতে খুন করে আমার আগুন নিভাবো। কাকু তোরে খুন কইরা আমার শিমলার লগে বিয়া দিব, তাই না কাকু? সরল ওরে খুন করে আমি আমার কলিজার আগুন নিভাবো। না না কাকু, ওরে খুন করেন না। ওরে খুন করলে আমরা দজ্জালের ঠিকানা বাইর করতে পারুম না। এই ক ঠিকানা ক। আমি ঠিকানা কমু না। ভাই কয়ে দাও, ভাই কয়ে দাও, ওরা অনেক খারাপ কাফের। এই তুই চুপ থাক। এই আমার কথা বল। এই কাফের কস, আমারে কাফের কস? আমার নাম কফিল। এই এটা হোয়াই হোয়া সর, দুইটারে এখনই মেরে রাখলাম। পর কলে বাপর। খবরদার, রানারে ছাইড়া দেন, নয়তো আপনার মেয়েকে মেরে ফেলবো। বোন, আমার জান্নাম আছে, আমার লয়ে যা। তুই দজ্জালের লোক না, তোকে আমার দরকার নাই। চল। কি দরজালের লোক? তো আমি তো কত করে কইছিলাম আমি দজ্জালের লোক না। আমার কারণ ধরে নিয়ে এসস, ও তো দরজালের লোক না। কাকু সরি কাকু, ভুলে গেছে। আমি শিমলারে বাঁচাইতেছি। আরে দাঁড়া, এখন গেলে শিমলার ক্ষতি করতে পারে। এই আয়।
কাকু আল্লাহ বইব না, পুটুস করে চলে গেছে। শেফালি, তুই দজ্জালের লোক আসিলি? আমার বাড়িতে দজ্জালের লোক? কাকু আপনার বগুলের তলি দজ্জাল ছিল, আপনি বুঝতে পারেন নাই। আরে ভাই রে ভাই, তুই একটু চুপ থাক। বস, আপনি কোনো চিন্তা করেন না, আমরা ওরা ধরে নিয়াম। না না না, তোরা পারবি না। অগরে ধৈর্য আনতে শুধুমাত্র সরলই পারবো। ধন্যবাদ কাকু, জ্ঞানী লোক রেসিনার লেগা। সরল, আমি শেফালি সহ দজ্জালের লাশ চাই। পাইবেন কাকু পাইবেন। তা কাকু আপামনি লাগ কবে বিয়া দিবেন? দিমো বিয়া দিমো, আগে আমার মনের আগুন নিবায়। দজ্জালের গোষ্ঠী জেনি থাকুক ধরে লেন। তাহলে যা, যেখান থেকে পারো সকলে ধৈর্য নি। সরলের মনে গরল নাই, আপামনি কেমন আছে আমি একটু দেখেছি। এই, এখন দেখার ইজাজত নাই, আগে কাজ শেষ করে আয়। কাকু একটু শেফালি শেফালি শেফালি, এটা তুই কি দেখাইলি? আঙ্কেল, আমরা আসছি। আইসস, গুড। একটু জন্য বাইসে গেছি, আর একটু হইলেই মাইরা ফেলাইতো। এই লাইনে মরণ রে ডরাইলে হইব না, হয় মারবি নাইলে মরবি। তবে কাফির আমাগরে ছাড়বো না। কাফিরের ডাইনাত বামাত শেষ, কাফিরের আগের ক্ষমতা আর নাই। আঙ্কেল, সরল কিন্তু কম না। সরল রে মারতে একদিন লাগবে। সরল রে আমি নিজ হাতে মাইরা ফেলাম। খবরদার, তুই সরলে মারতে পারবি না। কেন, তুই পছন্দ করস বইলা? পছন্দ মানে? সুরায়া, আমি এইসব কি শুনতাছি? আঙ্কেল, ভাল লাগছে, কি করবো? আবেগ দিয়া আন্ডারগ্রাউন্ড চলে না, তুই সরল রে ভুইলা যা। ঠিক আছে, ভুলে যান। ভুললেই হইব না, সরল রে তুই নিজের হাতে মারবি। আমি সরলে মারতে পারবো না, রানারে দিয়ে মারান। ঠিক আছে, আজ থেকে তোরা দুইজন কাফিরের সব সাইড থেকে টাকা তুলবি। যদি কাফিরের লোক আসে? স্রেফ মাইরা পালাবি, বাকিটা আমি বুঝুম। জি আঙ্কেল। যা, ভিতরে যা বিশ্রাম কর, বিকালে ফিল্ডে যাবে। এই চল। আমু, আরে সরল, এসো এসো। শোনো, আমার ঘরে আসতে হলে তোমার পারমিশন নিতে হবে না। তোমার যখন ইচ্ছে তুমি তখন চলে আসবে। আমার মনটা না খারাপ। মন খারাপ কেন? মন খারাপ কেন? শেফালির লেগে। কি? তার মানে তুমি শেফালিকে ভালোবাসতে? সরলের মনে গরল নাই, শেফালির প্রতিও ভালোবাসা নেই। শেফালি মাইয়ের যে এত খারাপ হইব সেটা তো জানতাম না, আবার দজ্জালের লোকটারও ধরতে পারলাম না। থাক, এই জন্য মন খারাপ করো না। তুমি যে আমার জীবন বাঁচিয়েছো তাতেই আমি অনেক খুশি। কিন্তু দজ্জালরে তো আমি ছাড়বো না। আচ্ছা, ঠিক আছে, যা করার করবা। এখন বলো, আব্বু কি বলছে? আমগো নাকি বিয়া পরে দিব? বুঝতেই তো পারছো, আব্বুর মন মেজাজ ভালো না। তার মধ্যে আমার দুই ভাইকে মেরে ফেলেছে। আব্বু তো বিপদে আছে, তাই এই সময় কি বিয়ে করা সম্ভব? হ, বুঝতে পারছি। চলেন আমরা পালাই বিয়া করি। না না সরল, এখন না। আর তাছাড়া আমাদের শত্রু দজ্জাল, ও তো এখনো শেষ হয়নি। এই দজ্জাল দজ্জাল দজ্জাল, ওরে পাইলে আমি জ্যান্ত মাটিতে পুঁতা ফেলাম। দজ্জালকে একবার শেষ করে ফেলে আমাদের রাস্তা একদম ক্লিয়ার। তখন আমার বিয়া করবেন তো? এই যে, আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমি তোমাকেই বিয়ে করব। ঠিক আছে, তাহলে আমি এখন দজ্জালে সরল, কোন সাবধানে থেকো, তোমার যেন কিছু না হয়। এই সরলের মায়ের দোয়া আছে, আমার কিছুই তো না। গেলাম। বস, কোন আসছে?
ভালো। কিরে খুব শেয়ান হয়ে গেছিস? শেফালি রে আমার বাসায় কাজের মাইয়া করে পাঠাইছস, আর তুই আমারে শেয়ানা কস। শেয়ানা তো তুই। তাইলে চিনতে পারছিস তাই না? দজ্জাল, তুই কোনো হানে গিয়ে বাঁচতে পারবি না। তোর সাথে খেলতে নামছি, দেখা হইব মাঠে। আরে মাঠে ঘাটে বাদ দে, বাপের বেড়া যদি হস আমার সামনে আয়। আসবো, সময় হইলেই আসবো। তোর লগে মোলাকাত করার অপেক্ষায় রইলাম। তোর রাজত্ব আজ থেকে বন্ধ কাফি, সব রাজত্ব এখন আমার। ঠিক আছে, পারলে নিয়ে যা। আমি সরল রে পাঠাইতেছি, টাটকা সরল। কিরে এত বন্ধ হইতাছে কেন? এনি পোড়া দিছস? ও বস, ওরা তো লাস্টে একদম কাছেই পড়ছে। শুনছস, দজ্জালের লোকজন নাকি আমাকে সাইড দখল নিতে চায়। কাকু এই সরলের মনে কোনো গরল নাই, আইতে দেন না, পুনে গিয়ে পুত্তা হলাম। হ্যাঁ বস, আপনি নিশ্চিন্ত থাকেন, আমরা আমাকে জীবন দেওয়া হইলো আপনার রাজত্ব রক্ষা করুন। দজ্জালের কিছুই নিতে দিব না। আরে যা, সব কিছু রক্ষা কর, আর দজ্জালরে যেখানে পাইনি এইখানে দুই লাইন নেই আপনার পায়ের সামনে ফেলাম। সাব্বাস বেটা। কাকু সাব্বাস জামাই গেলে বেশি ভালো লাগতো। আপনি জানেন সরলের মনে কোনো গরম নেই। কাকু বিয়ালে কবে দিতেছে নাই? আগে দজ্জালকে ধইরা নিয়ে আয়, নয়তো লাশ এখানে নিয়ে আয়। অর্ধেক কাইটা কুচি কুচি করে কুত্তা দিয়া খাওয়ামু, বাকি অর্ধেক এই লাশের মতন আগুন দিয়া পোড়ায় দেবো। যা। ওই তোরা খাড়ায় আসছিস কে লিগা? চল দজ্জালে মারু। রানা, সোরেয়া, যা তোরা কাফির এলাকা দখল কর। জি আঙ্কেল। এই সরি। কিরে শেফালি, টাকার বাতাস খাইতেছস? হ্যাঁ, এই সরলের মনে কোনো গরল নাই, কিন্তু শেফালি তোর মনে তো অনেক গরল। ও তোর কামের মাই হিসেবেই ভালো লাগে, মাস্তান হিসেবে ভালো লাগে না রে শেফালি। আমি শেফালি না, আমি সুরাইয়া। তোরে মার মেহন ঘুরাইয়া। ওই কথা কম, বেশি কথা কইলে তোরে ভুইয়া দিম। এই থাম, তোরা কেউ আমার সরলে মারবি না। ভাইরে ভাই, বুঝলাম না, মেশিন কি খালি তোর লগেই আছে, আমাকে লগে নাই? সরল, এখনো সময় আছে, আমাকে দলে চইলায়, আমি তোরে বাঁচামু। কাফির কাকু আমার এই লাইনে আনছে, আমি তো কাকুর লগে বেইমানি করতে পারুম না। কাফি নিজে একটা আস্ত বেঈমান, ও যে কত মানুষে মারছে তার কোনো হিসাব নাই। দেখবি সুযোগ পাইলে তোর লগেও বেঈমানি করবি। তোরা বুঝি খুব বালা, তোরাও তাহার পোলারে মারছস। আমরা তো খালি প্রতিশোধ নিচ্ছি, কি এর প্রতিশোধ? বাইসে থাকলে কোনো একদিন পেলাম। এই এখানে কি হইতেছে?
কে তুই? এইখানে কি চাস? আমি দজ্জাল, তোরে চাই। দজ্জাল! ওই তোরে আমি একটু নড়বি না, এইখানেই শেষ করে ফেলাম। আপনি আপনি তো পালান। এই মেয়েরা ধরে নিয়ে আয় তো। দজ্জাল, তোরে সাবধান করতেছি, আমার ভাইয়ার কোনো ক্ষতি করবি না। আমি তোর বংশ নির্বংশ করে ছাড়ুম, এটা আমি আমার মায়ের কাছে ওয়াদা করছি। এই সবাই খবর দে। এই তোরা চেলায়। বস খুঁজে পাইতেছি না। লাগবো না, ঘরে নিয়ে চল। চল, মুখ মুখ। বস আমি আমু। তোরে লাগবো না। এই সরলের মনে গরল নাই, মাস্তানি করে মজা পাইলাম না পুলিশের লেগা। সরল, তোরে আমি ভালোবাসি রে। আগে তোর একটু একটু ভালোবাসতাম, কিন্তু এখন একদমই ভালোবাসি। কেন? আমারে ভালোবাসলে তো সমস্যা কি? তুই কামের মাইয়া হইয়া কাকুর এত বড় ক্ষতি করছস, আর তোরে আমি ভালোবাসমু? তুই জানোস না, কাফির অনেক খারাপ, অনেক মানুষরে মারছে। তাই বললে তুইও খুন করবি? আমি কাউরে খুন করি নাই, আমি দজ্জালের কথায় রানার খুন করতে সাহায্য করছি। ওই খুন করা যা আর খুন করতে সাহায্য করা ওই একই কথা। সরল, তুই আমার লগে চল। সরলের মনে গরল নাই, তোর লগে যাম না। যাবি না তো? ঠিক আছে, পুলিশ আইতাছে, পুলিশের কাছে ধরা পড়ো। আমি 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 মিজান, আব্বুকে কি ওরা মেরে ফেলছে? না, ধরে লয়ে গেছে। এখন কি হবে? এই সরলকে ফোন করেছিলি? পড়ছি তো, ধরতেছে না তো। ও যাচ্ছে। কি হয়েছে সরল? পুলিশ দাবরানি দিছে। যাই হোক, কাকু কই? বসরে দজ্জাল ধরে লয়ে গেছে। দজ্জাল ধরে লেগেছে মানে? কই লেগেছে? জানি না। সরল, প্লিজ তুমি আমার বাবাকে বাঁচাও। হ, যেমনি করে হোক কাকুরে দজ্জালের হাত থেকে বাঁচামুই। সরল, তোমার লগে আমার লয়ে আসলো। না, তুই আপা মনির লয়ে পলায় থাক, বাকিটা আমি দেখতেছি। সরল, ওরা যদি তোমাকেও মেরে ফেলে? পারবো না, এই সরলের মনে কোনো গরল নাই, আর আমার লগে তো আমার মায়ের তো আছে। সরল, তুমি আমাকে কথা দাও, যেভাবেই হোক তুমি আব্বুকে বাঁচাবে। ঠিক আছে আপা মনি, আমি কথা দিলাম, আমি কাকুরে আমার লগে নিলাম। আমি জানি তুমি পারবে। ঠিক আছে, তাহলে কথা রইল। ভাই, আপা মনি খেয়াল রেখেন, আমি আই। সাবধানে যে। আপামনি, চলেন আমরা কোথাও চলে যাই। কোথায় যাবি? আমার এক আত্মীয় আছে, ওখানে চলে যাই। না না, কোথাও যাওয়া যাবে না। সরল আব্বুকে নিয়ে এখানেই আসবে, আর এখানে এসে আমাকে খুঁজবে। তাই আমি এখন কোথাও যাব না। দজ্জাল, তাহলে এখনো কইতেছি, আমারে ছাইরা দে। ছাইরা দেওয়ার জন্য তো তোর ধরে আনি নাই। কিসাস চাই তো অনেক কিছুই। কিসাস কবি তো। তুই আমার দুই পোলারে খুন কইরা বাড়ি দখল করছ। তোর দুই বলার খুন করছি আমি? এই কে তুই? হ্যাঁ, এই তুই কি শাকিল শাহ? এই তো চিনবার পারছস, আমি শাকিল। আমি বিদেশ ছিলাম,
ওরে মারার লেগাই দরজার হইছি। এতিমের দুঃখ, এতিমের কষ্ট, দুর্দশা আমি চোখের সামনে থেকে দেখছি। আপনাকে সবাইরে খুব বিব্রতকর অবস্থায় ফেলাই দিছি। কাল থেকে আর ঘুমন যাবো না ফজরের পর। মাফ করবেন হুজুর, আমি আপনার 5 ওয়াক্ত সালাম করতে পারব না। আমি একমাত্র আল্লাহর দরবারে মাথা টেকাই। নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করুন। কারো মনে কষ্ট দেওয়ার কথা কোন ঠিক না, এতে আল্লাহ নারাজ হবে। আপনার মতো দিনদার নামাজি একজন মানুষ আপনার জীবনে দরকার। বেলাল মরিয়মকে বিয়ে করতে অস্বীকার করে আমার অপমান করছে। আমি চাকর বইলা কি আমার টাকা খাইতে তোমাকে ঘৃণা লাগে? এখন থেকে নাকি আমার ওই কামলার আপনি করে কইতে হইব? পায়ের জুতা মাথায় তুলতে নাই। অহংকার করা ভালো না, আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না। যেমনি কইরে হোক ওই কামলার এই বাড়ি থেকে বাইর করতে হইব। গেলে যাইবা, তুমি গেলেই কি আর থাকলেই? ভালো মন্দ ন্যায় অন্যায় যদি পার্থক্য নাই করতে পারো তাহলে সব নামাজ রোজা করে লাভ কি? তাগরে কই রাখছস? কই রাখছস ক? ভাই মারতেছেন কেন আমাদের? ভাই আমি কি করতে ভাই? আমাদের কেন তুমি এত শাস্তি দিতেছ? ইমানদারি করতে গেলে এই অবস্থায় হইব। আইসোস ও আমার ডাকছস কেন? তুই এবার ক কাকুরে কই রাখছিস? দরজালের রাস্তা মোড়। দরজালের রাস্তা নাকি? সেটা তো বলা যাবে না। একসাথে খালি পালায় পালায় কয়া না বললে কি করবি? রে বাপ রে ভাই, আমের মাইয়ার এত তেজ, এত ভাব। ঠিক আছে কমু, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তরে আমার হইতে হইব। তোর হইলে কইবি তো? হ কমু। ঠিক আছে যা, আইস কাটতে আমি তো। খাইরা যায় বেমানি করবি না তো? না, আফামনিরে কথা দিছিলাম তার বাপের জীবিত ফিরাই দিব। কাফিরে ফিরাই দিলে তোর লাভটা কি? কাফির কাক্কা মারি নাই, আমার মাস্তান বানাইছে। কাফির তো খারাপ, তুই এত খুশি কেন? আগে মানুষে লাত্তি দিত, উষ্টা দিত, আমার একটা জেদ আছিল যে বড় মাস্তান হব। কাফির কাক্কা আমারে এই সুযোগটা কইরা দিছে। আর তুই ক, তুই এই লাইনে কি করস? আমার বাবা মা অসুস্থ, চিকিৎসার লেগে অনেক টাকা লাগবে। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমাকে আত্মীয় স্বজনের ভিতরে এমন কেউ নাই আমার বাবা মারে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। তাই আমি নিরুপায় হইয়া এই লাইনে এসেছি। কিন্তু জানোস, আমার না এই লাইন ভাল লাগে না। তুই দিয়ে আমার মতনই হতবাক। হরে আমরা পরিস্থিতি শিখি, চল আমরা ওগো কাছ থেকে অনেক দূরে সরে যাই। আপামনির কাছ থেকেই তো সইরা গেছি। হ্যাঁ রে, আমি অনেক ভালোবাসতাম। কাফির তোর লগে তার মাইয়ারে কোনোদিনও বিয়া দিত না, তোরে খালি ব্যবহার করছে। তারা পারে মানুষের ব্যবহার করতে। চল
দশতলা রাস্তা। না বস, ও আমাকে অনেক মারছে। যতটুকু মারছস হজম করতে দে, পরে তো আমি আস্তে আস্তে কষ্ট দিয়ে মারো। বস, তাহলে ওর মাইয়ারা তুলে নিয়ে আই। যা নিয়ে আয়। খবরদার আমার মাইয়ার কোনো ক্ষতি করবি না দজ্জাল। একদম চোখ। কত মাইয়ার জীবন নষ্ট করছস মনে নাই? আমারে মাফ করে দে দজ্জাল। মা, ওরে মা, তুই আমার ত্রিপুলারে যে কষ্ট দিয়ে মারছ, তোরে মাফ করু। আরে আস্তে, এত অস্থির হইছিস কেন? আরে সরলের মনে গরম নাই, রানারে তখন পাইছিলাম, ওরা যদি ওই জায়গায় বইরা দেওয়া যেত তাহলে ভালো হতো। রানারে মারা এত সহজ? গরম লাগতেছে, একটু খুললাম। আরে আরে কি করছস? তোর যদি এই অবস্থায় কেউ দেখা ফেলায় কি হইব একবার ভাবছস? যা হওয়ার তাই হইব। রানা তুই? তোর এত বড় সাহস শেফালি, তুই সরলরে বাসায় আনছস? ও আনছি। এই সরলের মনে কোনো গরম নাই, কাউরে গোনারও টাইম নাই, সরলের সাহসের অভাব নাই। পাইছি, খাইছি। গুলি বাইরে থাকে, গুলি বাইরে থাকে। বাইরে যা, বাইরে যা, বাইরে যা। তুই হ্যাঁ কি করবি? সরল, তুই এখন গরম হয়ে যাবি। ইরা সুরাইয়া, আমি দিলাম ঘুরাইয়া, তুই আমার কাছে শেফালি থাকবি সবসময়। আমি দজ্জালের লোক সুরাইয়া। মারামারি করার প্র্যাকটিস তো আমারও আছে। তাহলে চল, দেরি করতেছি কে? দশাল লেগে মেরে, দশাল কই? দজ্জালরে মারা কি এত সোজা? কে রানার বেলা অত কইছিলি, রানারে মারা কি এত সোজা? ওরে মারণ যাইব না, হ্যান করন যাইব না, তেন করন যাইব না, মাইরা দিলি তো মশার মতো। চল যাই, দশালে মেরে। এখন কি খাড়ায় থাকবি নাকি লাশ সরাবি? ও হ, আপামনি চিন্তা করেন না তো, এত কিসের টেনশন, আমি আছি না। কে আসলো? দরজালের লোক না তো? আমি তো আপনার আগেই কইছিলাম এখান থেকে চলে যাই, আপনি আমার কথা শুনেন না। হে, স্মরণও তো হতে পারে। এই কে? কারে চান? বাবু মের কাল্লু। বস কই? আব্বুকে তো দরজালের লোক তুলে নিয়ে গেছে। কি? দজ্জালের এত বড় সাহস বস্তা তুলে নিয়ে যায়? বাবু, আমরা তো স্যার। সমস্যা নাই, সরল ভাই বস্ত্র উদ্ধার করতে গেছে। আরে ভাই রে ভাই, ঢাকা শহরের কাফিরে তুলে নিয়ে গেছে দজ্জাল। আর এই দজ্জালের হাত থেকে বস্ত্রে বাঁচাইব সরল, আর বেল আছে। না না, সরল আমাকে কথা দিয়েছে ও আব্বুকে উদ্ধার করে নিয়ে আসবে। সরল একটা পোলা, তেলাপোকো একটা পাখি। কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নাতি? তাহলে এক কাম করেন, আপনারাও যান, বস্ত্র উদ্ধার করে নিয়ে আসেন।
ঠিক আছে তাহলে তুইও চল আমার লগে। এই না না, ও কোথাও যাবে না। আর তাছাড়া ওকে সরল আমার কাছে রেখে গেছে। ঠিক আছে, আপনারা থাকেন, আমরা যাই। আর ভাই রে ভাই, এখন বসের তুই কই খুঁজবি, কই পাইবি? আরে যাইতে তো ওই বুই হালা না করুক, বস যদি বেঁচে ফেরে তাহলে আমিও মেরে ফেলাইবো। চল। হরে ভাই, এটা ঠিক কইছস, তাড়াতাড়ি চল। এখন কি হবে? বাবা কি ফিরে আসবে? ওরা কি বাবাকে ফিরে আনতে পারবে? আরে আপামনি, আপনি এত চিন্তা করেন কি? আমি আছি না, আমি থাকতে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দাঁড়িয়ে আছিস কেন? আগে দরজাটা লাগা। হ্যাঁ, দরজা দরজা খোলো। আপামনি চলো আমরা কোনো দিকে চলে যাই। চুপ। হ্যাঁ, হিন্দিও আছে, হিন্দি হলো, হিন্দি হলো, ওদিক দিয়েও আছে, ওদিক দিয়েও দেখিস। মাইরা ফেলাইলাম, লাশ গায়েব করে দিলাম, রক্ত মিশা ফেলাইতেছি। এই দরজালে মানুষ, তোকে না আমি খাট নিচে লুকাইতে বলছি? দজ্জাল দেখলে আগে তোকে মেরে ফেলবে। আমার না দরজালে দেওয়ার খুব ইচ্ছা হইতেছে। আচ্ছা রাগ করিস না, লুকাইতেছি। তবে আমার মনে খিদা লাগছে, ঘরে কিছু খাওয়ান থাকলে দে। কি রে তেমনি স্যারকে? তুই আসলেই গোয়ার একটা, তুই দজ্জালের বাসায় এসে খাবার চাস? কাকু টুকু, আমি তো দরজালে মারতেছি, তাই না? এই দজ্জাল আসছে মনে হয়, তুই যা খাট নিচে লুকা যা। রানা কই? রানা? রানারে তুই চেনস না? না ও আঙ্কেল, রানা তো সরলরে মারতে গেছে। তাইলে তো ভালোই হয়, সরল রে মাইরা কাফেরের মাইয়ারে তুইলে আনবো। ওইটা করলে তো ভালোই হবে। আর কালকে কাফেরের মাইরা ভালাম। কাফিরকে মারার পর কি আপনি আমাকে মুক্তি দিবেন? আমার আর এইসব কাজ ভাল লাগে না। না, আমি ঢাকা শহরে রাজত্ব করুম, তোর মুক্তি নাই। আপনি তো বলছিলেন কাফিরের ছেলেরা মারা গেলে আমাকে মুক্ত করে দিবেন। তোর কোনো মুক্তি নাই, আর যদি পালায়া যাস তোরে ধৈরাই না মাইরা ভালাম। আঙ্কেল, আপনার কথায় কাফেরের বাড়িতে কাজের মাইয়া হয়ে যে তার দুই ছেলেরে মারতে সাহায্য করছিলাম, এইবার তো মুক্তি দিবেন। আমি দজ্জাল, আমি কারো মুক্তি দেই না। যা আমার জন্য চা নিয়ে আয়। ঠিক আছে। এই দাঁড়া। জি বলেন। এই বালতির পানির রং লাল কেন? বালতি লাল, তাই পানি রঙও লাল। দজজাল রে দজজাল, আমি অপরাধী রে, তোরে মারার টেনশনে আমি পাগল হইলাম রে। দজজাল রে দজজাল, আমি অপরাধী রে। আঙ্কেল, কিরে তোর রুমে কিসের শব্দ? আমার রুমে শব্দ কই? আমি তো শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি দেখে আসছি।
দজ্জাল রে দজ্জাল তুই অপরাধী রে, তোরে মারার চিন্তায় আমি পাগল হইলাম রে। দজ্জাল রে দজ্জাল তুই অপরাধী রে, তোরে মারার তুই এনে বসে গান গাইতাছিস? গান গাইছে তো কি বাইরে দজ্জাল বসে রয়েছে, তুই এনে বসে গান গাইতাছিস? তোর কি জানের ডর ভয় নাই? এ সরলের মনে করো নেই, সরলের জানেরও মায়া নেই। তোর জানের প্রতি তোর মায়া না থাকতে পারে, কিন্তু আমার আছে। যা খাট নিচে লুকা, যা। কি রে এনে বসে আছিস? যা খাটের নিচে ওঠ। যাইতাছি যাইতাছি, চাপ যাইতাছিস। যা। তুই যদি বের হস তো খবর আছে, একদম লুকায় থাকবি। আচ্ছা ঠিক আছে, আমি নাও পর্যন্ত বের হবি না। খাওয়ান থাকবে, খাওয়ান দিয়ে যাবে। আঙ্কেল, কিসের শব্দ? রুমে তো কেউ নেই। ও তাই না? শোন, আমাদের তো শত্রুর অভাব নাই, চোখ কানটা একটু খোলা রাখতে হবে। ঠিক আছে আঙ্কেল, এখন থেকে চোখ কান আরো বেশি করে খোলা রাখ। আচ্ছা রানা কই? ওর ফোনও বন্ধ পাচ্ছি। সকাল হয়ে গেছে, আমি কি সারা রাত খাটের নিচে ঘুমাইছিলাম? দজ্জাল রে মারণের লেগা যে আমার জীবনের কি করতে হইব। কে রে, সরল তো এখনো আসলো না। বসেরও তো কোনো খোঁজ নেই। আচ্ছা, সরকে একটা ফোন দিই। লাভমণি, সরল তুমি কোথায়? আমি তো দজ্জালের বাড়িতে। আব্বুকে নিয়ে কখন আসবে? ওই যে আপনারা যে বেড়া মারতেছিল রানা, ওইটারে মারছি আমি। দজ্জালে মাইরা তারপর আমি দজ্জালকে কখন মারবে? দজ্জালে মারণের লেগা সারা রাত আমি খাটের নিচে পলাইছিলাম। আপনি চিন্তা করেন না, দজ্জালে মাইরা তারপর আমি কাকুরে লইম। খুব ভালো করেছো, আমি জানি তুমি পারবে। তুমি আব্বুকে নিয়ে তাড়াতাড়ি আসো, আমি অপেক্ষা করছি। এখন আবার কে আসলো? কে কারা চান? আমি সরল। সরল ভাই, আব্বু কই? আব্বুকে নিয়ে এসো নাই? কথা বলতেছো না কেন? কথা বলো। আব্বু কই? কাকু 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 মরে গেছে। আব্বু মারা গেছে? তুমি না বলছিলা আব্বুকে নিয়ে আসবা? এই, তুমি না ওকে কথা দিছিলা যে তুমি আব্বুকে নিয়ে আসবা? বলো।
আব্বুকে আনো নাই। দজ্জাল এখন কোথায়? দজ্জালও মরে গেছে। কাফির, তোরে এখন মাইরা সব হিসাব শেষ করুম। আঙ্কেল, রানা তো এখন আসে নাই। আইব আইব, ওই সরলের মাইরাই আইব। সরলের কোনো ক্ষতি করতে পারবো না। ও হইতাছে টাটকা সরল। ও তোর লোকরে মাইরা এখানে আইব। তুই এখনো বাহাদুরি করতেছস? কিসের এত বাহাদুরি? গুল্লি করে উড়াই দিব। সরলের মনে কোনো গরল নাই, আর এই সরল এত সহজে মরবো না। তুই সরল, তুই এখানে আসছিস কেন? এখান থেকে চলে যা। আর ভাল লাগতেছিল না, দজ্জালে না মারা পর্যন্ত মনে শান্তি পাইতেছিলাম না, তাই আয় পড়ছি। রানা তোরে মারে নাই? আরে রানারে তো গতকাল রাইতে তোর বাড়ির মধ্যে মেরে লাইছি। ঠিকই বলছে, গতকাল রাতে সরল আমার রুমেই ছিল। এই দজ্জাল, কইছিলাম না সরল রে তোর লোক মারতে পারবো না, কারণ সরল কোনো সাধারণ পোলা না। ওইটাতে সরল, টাটকা সরল। তোর সরল রে আমি এক্ষুনি গুলি করে মেরা ফেলাম। তুই আমার লোকে বেমানি করলি। তুই আমার বাবা মায়ের অসহায়ত্বের সুযোগ নিয়া আমার দিয়ে অনেক অন্যায় কাজ করাইছস। আমারে পশু বানাইছস। আর তুই সহজ সরল পোলাডার হাতে অস্ত্র তুইলা দিছস। সরল রে বানাইছস বড়, তোরও বাইসে থাকার অধিকার নাই। কাকু, কাকু, এই শেফালি, তেরে কি করলি? এই সমাজের দজ্জাল আর কাফিরে শেষ কইরা দিছি। ওরা সাধারণ মানুষের নিয়ে অনেক খেলা করত, এখন আমরা মুক্ত। চল আমরা দূরে কোথাও চলে যাই। তুই ঠিকই কইছিস, চল আমরা দূরে কোথাও চলে যাই। শেফালি, 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 কি হয়েছে তোর? শেফালি, শেফালি, হাই শেফালি, হাই। তোরে নিয়ে আমার গর্ভধার অনেক স্বপ্ন ছিল, কিন্তু ওই খারাপ লোকগুলা হইতে দেয় নাই। তুই তুই ভালো থাকিস। শেফালি, শেফালি, হাই শেফালি, হাই।
শেফালি কাকুয়ার দরজালে মেরে ফেলেছে। আব্বু এত বড় বড় মাফিয়া শেফালি মাইরা ফেলাইলো। বাপ কোনোদিন বাপেরও ছাড়ে না। অন্যায় অত্যাচারের সীমা যখন ছাড়াই যায়, মানুষের যখন দেয়ালে পিঠ ঠিকটা যায়, মানুষের তখন জবাব দিয়া দেয়, কঠিন জবাব। মানুষের উপর একটা জুলুম করতে নাই। আপামনি, আপনার এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যান। ঠিক বলছিস, এই শহর আমার ভাইদেরকে কেড়ে নিছে, আমার আব্বুকে কেড়ে নিছে। আমি এই শহরে আর থাকবো না, অনেক দূরে চলে যাব। ও আপামনি, আপনারা এখনই চলে যান। তোরা চলবি যা, তুই এখানে থেকে কি করবি? আমরা দূরে কোথাও গিয়ে অনেক সুন্দরভাবে জীবনযাপন করব। আপামনি চলেন, আমরা সবাই এখান থেকে চলে যাই। আমরা গ্রামে চলেছি, এইখানে গিয়া সুখে শান্তিতে জীবনযাপন করি, সহজ সরল জীবনযাপন করি, টাটকা জীবনযাপন করি। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এই যে কি করলা বড় ভাই? আপনি ওইখানে যাবো। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি চলে যেতেছে, মনটা যেতেছে মজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ভাই, ধরো! কাকা!